নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। গুরু গোবিন্দের কৃপায় ভালো থাকবেন। সদা সর্বত্র সব সময় চলতে ফিরতে, খেতে শুতে বসতে দাঁড়াতে কর্মক্ষেত্রে পবিত্রতায় অপবিত্রতায় সমস্ত সময়ে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের চরণ স্মরণ করবেন। আজকে আমরা একটা কথা জানব। কি কথা জানব? না, প্রত্যক্ষ আর পরোক্ষ। বর্তমান সমাজ প্রত্যক্ষকে একদম ত্যাগ করছে, পরোক্ষকে কি করছে? অতি আদর করছে। যেমন কোনো একজন ব্যক্তি আপনার পরিচিতি আছে, তার সঙ্গে সে কারোর সঙ্গে অন্যায়ভাবে কাউকে মারতে গেছে, অত্যধিক গালিগালাজ করেছে, তাকে অপমান অপদস্থ করেছে। সেই কথাটা আপনি যখন তার সঙ্গে মিলেছেন বা কোথাও মিলিত হয়েছেন, তখন আপনার কাছে সে বলছে যে আজকের ওকে এইভাবেই আমি অপদস্থ করেছি, অপমান করেছি, মারতেও গিয়েছিলাম। সে কিন্তু জানে যে সে অন্যায়ভাবে যাচ্ছে। তাহলে কি হলো? এই কথাটা আপনি সম্পূর্ণ শুনলেন তার কাছে। শোনার পরে আপনি যদি প্রত্যক্ষ বলেন যে তোর মতো জানোয়ার নেই, তোর মতো অমানুষ নেই, তোর মতো জ্ঞানহীন নেই, তোর মতো দুষ্কর্মী নেই, তাহলে কি হবে? তখন তুল কামাল কাণ্ড ঘটে যাবে। কেমন না, এই যে কথাগুলো আপনি প্রত্যক্ষ তাকে বললেন, সে এতে আরো ভয়ানক উত্তেজিত হবে। আর এই ভয়ানক উত্তেজিত হওয়ার ফলে এমন না করে বসে, হাতের ধারে কিছু পেলে সেটা দিয়ে আপনাকে আঘাত করে। কিন্তু আপনি যদি পরোক্ষভাবে বলেন, পরোক্ষভাবে কেমন? আপনি বললেন, আরে তুই তো বাঘের বাচ্চা, এ কাজ তোকে দিয়েই সম্ভব, ওরা তো অত্যধিক বেড়েছে। হ্যাঁ, তোর মতো সাহসী ভালো মানুষ বলে তুই ওদেরকে ছেড়ে দিয়েছিস। তাহলে কি হবে? তাহলে দেখবেন সে আরো আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। কেন না, আপনি তাকে বাঘের বাচ্চা বলেছেন, কিন্তু আপনি পরোক্ষভাবে তাকে জানোয়ার বললেন, এবং এমন জানোয়ার বললেন, সর্বশ্রেষ্ঠ হিংস্র জানোয়ার, যাকে সমস্ত জীব ভয় পায়। কিন্তু তাতেই সে আনন্দিত, তাতেই সে আনন্দ লাভ করলো, তাতেই সে আপনার সঙ্গে আরো কলাকলি করতে চাইবে, জড়িয়ে বলবে, আরে আজকের আমি ওকে আরো কিছু করতাম। সে কি তার মনের বাসনা ছিল সেটা কিন্তু সে সম্পূর্ণ আপনার কাছেই খুলে বলবে। তো বর্তমান সমাজ এটাই চলছে এখন। প্রত্যক্ষ মানে প্রকৃত সত্যকে ত্যাগ করছে, আর যেটা মিথ্যার আশ্রয় পরোক্ষ সেটাকেই আদর করছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে অবশ্যই করে জানাবেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।